মানুষের মাঝেই আল্লাহ, মানুষের মাঝেই শয়তান। আল্লাহ পাক শয়তানকে থাকবার মাত্র দুটি স্থান নির্ধারণ করে দিয়েছেন, একটি জিনের অন্তর, অপরটি মানুষের অন্তর। মানুষের অন্তর ছাড়া শয়তানের পরিচয় পাবার আইন নাই। যদি কেউ শয়তানের অবস্থান জিন ও মানুষ ছাড়া বলতে চায়, তাহলে তার এই কথাগুলো, তার এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো একদম মন গড়া, বানোয়াট ও কোরআন বিরোধী কথা। সুতরাং মানুষ ছাড়া শয়তানের পরিচয় জানা যায় না। শয়তান যেমন জীবন্ত রূপে মানুষের মাঝে ধরা দেয়, তেমনি আল্লাহ পাকও মানুষের মাঝে জীবন্ত রূপে ধরা দেন। সুতরাং মানুষ ছাড়া যেমন শয়তানের পরিচয় পাওয়া যায় না, তেমনি আল্লাহও পাওয়া যায় না। সুতরাং মানুষ আল্লাহর রহস্য এবং শয়তানও আল্লাহর রহস্য। এই বিষয়টি ভালো করে জানা না থাকলে ধর্মজ্ঞানের প্রশ্নে লেজে গোবরে অবস্থা হয়ে যায়। প্যান্থিজম ইসলাম নয়, আবার ইসলাম হতে বের করেও দেওয়া যায় না। প্যান্থিজম গুণবলীকে অস্বীকার করে। প্যান্থিজমে জাত ও সেফাতের স্থান নাই। প্যান্থিজম স্রষ্টা ও সৃষ্টিকে এক করে ফেলে। তবে প্যান্থিজমের মধ্যে প্রকারভেদ করা যায়। খাঁটি প্যান্থিজমে সৃষ্টিকে আল্লাহর বলা হয়, আর ভেজাল প্যান্থিজমে সৃষ্টির সব কিছুকে আল্লাহর বলা হয়। অনেকেই প্যান্থিজমের মধ্যে শিরকের গন্ধ পায়। আসলে লোভ, মোহ এবং দুনিয়াকেই একমাত্র কাম্য ও প্রাপ্য হিসেবে যারা গ্রহণ করে নিয়েছে, তারাই শিরকে ডুবে আছে। শিরক সৃষ্টিতে নয়, শিরক মানুষের অন্তরে বিরাজ করে। বিত্ত বৈভবকেই জীবনের একমাত্র বিষয় বলে যারা মনে করে, তারাই শিরকে ডুবে আছেন। বিত্ত বৈভব শিরক নয়, বিত্ত বৈভবের মাঝে ডুবে থাকাই শিরক। বিত্ত বৈভব থাকা দোষের বিষয় নয়। হাঁস সারাদিন পুকুরের জলে বাস করে। সাঁঝের বেলা পুকুর হতে উঠে আসার সময় হাঁসের শরীরে আর জল থাকে না। হাঁসের মতো যারা বিত্ত বৈভবের পুকুরে থেকেও বিত্ত বৈভবের জল শরীরে লাগাতে দেয় না, তারাই শিরক হতে মুক্ত। এই বিষয়টি বোঝা খুবই সহজ, কিন্তু অন্ধ লোভ ও মোহ যখন মানুষকে বেষ্টন করে ফেলে, তখন বোঝা খুবই কষ্টকর। নিজের ভেতর হতে এ তাড়িয়ে দেবার সংগ্রামটাকেই বলা হয়েছে জেহাদ। ইহাই হাকিকি জেহাদ, ইহাই আসল জেহাদ। এই জেহাদে যারা জয় হতে পেরেছেন, তারাই আল্লাহর ওলি, তারাই পীর ও তারাই মুর্শিদ, তারাই সত্য পথের পথ প্রদর্শক। বুখারী শরীফে হাদিসে আছে, যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে এসে পড়েছে যে বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায় এবং সেই জিহ্বায় আল্লাহ কথা বলেন। বাহিরের দৃষ্টিতে মনে হবে বান্দাই কথা বলছে, কিন্তু আসলে বান্দা উপলক্ষ্য, আল্লাহই লক্ষ্য। তাই মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলেছেন যে, গুফতায়ে উফ গুফতায়ে আল্লাহ বুয়াদ, গারচিয়ে আজ হালকুমে আব্দুল্লাহ বুয়াদ। অর্থাৎ আল্লাহর কথা আল্লাহই বলছেন, কিন্তু সেই কথাগুলো আল্লাহর বান্দার কণ্ঠে প্রকাশ পাচ্ছে। বদরের যুদ্ধে মহানবী যে কঙ্কর ছুঁড়ে মেরেছিলেন, উহা মহানবী ছুঁড়ে মারেননি, বরং আল্লাহই ছুঁড়ে মেরেছিলেন। উহা মহানবীর হাত নয়, বরং আল্লাহর হাত বলা হয়েছে। সুতরাং মানুষ আল্লাহর রহস্য। আল্লাহর এই রহস্য বুঝতে হলে, জানতে হলে মানুষ ছাড়া জানা অসম্ভব। যারা এই রহস্যটি বুঝতে পেরেছে, তাদের জন্মটাই আজন্ম রহমত তথা আশীর্বাদ। খুব সুন্দর একটি চ্যাপ্টার। তো আমি এই চ্যাপ্টারটি পড়েছি। মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা। আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। দয়াল বাবা জাহাঙ্গীর।